ট্রাই করি, কারণ কি আমি সবসময় একটা রেসিপি ট্রাই করি। পাতলা পাতলা চিকন করে কুচানোর পর প্রথমটা হয়ে গেছে, এবার দ্বিতীয়টার পালা। তোমরা কমেন্টে জানিও কাদের কাদের ডিমের চপ খেতে ভালো লাগে। রসুনটাও একটু কুচিয়ে ঢাললে আরও বেশি স্বাদ হতো, কিন্তু নেই তো আর কি করা যাবে। তো এবার চলো এর দিকে এগিয়ে যাওয়া যায়। হলুদের কাঁচা গন্ধ দিয়ে ভাজতে হবে। প্রথম দিয়ে হলুদের কাঁচা গন্ধ এরপরে কড়াইটিকে যখন ভিজিয়ে রাখবো তখন আমরা চপের প্রিপারেশন নিই। প্রিপারেশনটাও দেখিয়ে ফেলুন। ক্যামেরাতে একটু সেট হতে প্রবলেম হচ্ছে, সেট হয়ে গেছে। হ্যাঁ, এরপরে দিয়ে দেবো আমি ম্যাগি মশলা আর ম্যাজিক। ম্যাগি দিচ্ছি, তেজপাতা দিলাম, এরপরে আমি হাতটা দিয়ে এসছি। এরপর আমি একটি স্লারি বানাবো। আমি পাতলা স্লারি বানাতে হয়, দেখো বাস জলের মতনই পাতলা বলতে হবে। এবার চলো সবগুলো কোটিং করা যাক। দেখো যদি তোমাদের আলুটি পুরো বেঁচে যায় তখন কিন্তু তোমাদের এটাকে তোমাদের শিখিয়ে দিচ্ছি, কেন কি আমি এটাও ভালো করে জানি যে আলুর পুরো এমনিও বেঁচে যাবে। তো একটু একটু করে আমরা ঢালছি, তো ফুটোওয়ালা জায়গা থেকে আগে বেশি করে লাগবে, এখানটায় কুসুমটি থাকে অ্যাকচুয়ালি। আগে ঢালা শুরু করলাম এই জায়গাতে দিয়েই। এরপরে আস্তে আস্তে করে ঢালবো। তোমাদের যদি ফুটে ঠাসা লাগবে তাও তোমরা করতে পারো। আমি যেটুকু স্বাভাবিকভাবে দেওয়া হয়ে যায় ওইটুকুই, কেন কি আগে আমি পুরো ঠাসা খেতাম, তো তখন ভালো করে ভাজা ভাজা হতো না, নয়তো তেল কম পড়ে যেত। ঠিক আছে, তো আমি একটু একটু করে ঢেলছি আর এরকম এরকম করে শেপ দিয়ে দিচ্ছি। তোমরা ডিমের চপ খেতে কতটা ভালোবাসো ততক্ষণ তোমরা এটা কমেন্টে লিখে দিতে পারো, যতক্ষণ আমি শেপ দিচ্ছি। আমার শেপ দেওয়া হয়ে গেছে। এরকম করে সব কটাকে এরকমভাবেই ভরে দিচ্ছি। খুবই স্বাদ হবে খেতে, তোমরা খেয়ে দেখো তো।
তারপরে গাইস এতেই 1-1.5 ঘন্টার মধ্যে বানানো হয়েও যায় সুন্দর করে। যদি সামগ্রী বানাও আর যদি তাড়াহুড়োর চোটে বানাও তাহলে তো 10 মিনিটই যথেষ্ট। তারপরে দেখো বাছা কুর্তা দিয়ে আমি কী বানাই এইটুকু তোমাদের দেখিয়ে দিই। প্রথমে কুর্তা হাতে একদম আটার গোলা রুটি আটার যেরকম গোলানো এরকম, তারপরে এরকম শেপ দিয়ে দেবে। আর একটু সূক্ষ্মভাবে দেওয়ার চেষ্টা করো, আমি অনেক বিচ্ছিরি শেপ দিই, স্টিল রান্না ভালো পারি। আমার হাত পুরো হলদে হয়ে গেছে, কেড়ে যাচ্ছে কেন? এরকম এরকম শেপ দিয়ে দিয়ে আস্তে আস্তে করে এবং হয়তো 4-5 পিস মতন তৈরি হয়ে যাবে বাকিটুকু দিয়ে, যেটুকু আমি প্রপোশনে নিয়েছি। তারপরে 3 পিস হয়ে গেল, তারপরে চতুর্থ এবং লাস্ট পিস এইটুকু লেগে আছে, সব চেঁচে সুচে নিয়ে এরকম। এটি একটু বেশি বড় হয় এরকম, এরপরে হাতটা দিয়ে আসবে। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটি কাপড় নিয়ে বসে যেও, কারণ নিজেই বুঝে দেবে। দেখো ওখানে আমি একটা সাইডে রাখছি, স্ল্যাংটা নিচ্ছি আর ব্রেড ক্রাম্বস। স্ল্যাংটাকে ইউজ করার আগে আরেকবার নাড়িয়ে নেবে ভালো করে, তাকে যেটুকু মিক্স হয়নি ওগুলো হয়ে যায়। স্টার্ট করবো আমরা বাকি বাছা ফুলের এই চপগুলো দিয়ে স্লাইডটা ডিপ করবো, ভালো করে কোট করবো। সুন্দর করে কোট হয়ে গেল। এরপরে যেটুকু এক্সট্রা আছে ওইটুকু এরকম চেঁচে নেব, আর তারপরে হালকা করে ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে দেবো। হাত শুকনো করে দেবো কাপড় দিয়ে মুছে। সো গাইস এরপরে আমাদের তেল দেখতেই পাচ্ছি পুরো গরম হয়ে গেছে ভালো করে। তো এরপরে সুন্দর করে আঁচটি কমিয়ে এক এক পিঠ ভালো করে শিখতে হবে। ধৈর্য ধরে যত ভালো শিখবে তত ভালো হবে। আমি এটাকে পাল্টিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর রেড হয়েছে।